তোমার শুরুতে দায়িত্বে থাকবে, তাদেরকে একটু বসতে দিন, একটু বসতে দিন। আমরা তো এসছো এবং বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার এখানে একজন কিন্তু চেয়ারে বসে থাকবে। সাইডের রাস্তা আমাদের সকলের জনগণের ধর্মনগরের আছেন আমার বিশিষ্ট সমাজসেবী মলিনাদি। পতাকা থাকবে, তারা পতাকাটা নাড়তে থাকবে, দাঁড়িয়ে সম্মান জানাবে এবং পতাকাটা নাড়তে থাকবে। তারপরে ভারত মাতা কি জয়। সুধী সজ্জন মণ্ডলী, আজকে আমরা বন্দে মাতরম সঙ্গীতের 150তম বর্ষ উদযাপন করছি। আজকের এই মনজ্ঞ অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের ধর্মনগর পুর পরিষদের সম্মানিত চেয়ারপারসন মিতালি দাস সেন মহোদয়া। মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় কাজল কুমার দাস মহোদয়। মঞ্চে উপস্থিত আছেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সম্মানিতা সভানেত্রী শ্রদ্ধেয় অপর্ণনাথ মহোদয়া। উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবিকা তথা ত্রিপুরা বিধানসভার প্রাক্তন বিধায়িকা শ্রদ্ধেয়া মলিনা দেবনাথ মহোদয়া। উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেয় শ্যামলনাথ মহোদয়। সামনে বসা আছেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মিহির নাথ, কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু শর্মা মহোদয়া এবং আরও অনেক বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের বিশিষ্ট সাংবাদিক শ্রদ্ধেয় সামন্ত চক্রবর্তী মহোদয় এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার পুরনো দিনে আমার ছাত্র জীবনের বন্ধুরা, ছাত্রছাত্রী ভাই বোনেরা, সকলকে শ্রদ্ধা অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি। আজকে আমরা এই যে বন্দে মাতরমের 150তম বর্ষ উদযাপন করছি, এটা কেন করছেন? খুব সুন্দরভাবে শ্রদ্ধেয় কাজলদা একটা ভালো বক্তব্য রেখেছেন। আমি সেই দিক দিয়ে যাব না, শুধু বলবো যে এই বন্দে মাতরম এটা আমাদের জাতীয় একটা স্লোগান। আমরা দেখেছি এই ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছেন, তারা এই স্লোগানটা দিতে চায় না। তারা বলতো এটা আরও একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান, কিন্তু এটা তো নিছক একটা স্লোগান না। ভারতবর্ষে, পরাধীন ভারতবর্ষে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহিত করবার জন্য আরো বেশি ব্রিটিশ বিরোধী মানসিকতা, তেজি সংগ্রামকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই সঙ্গীতটা রেখেছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমনি এটাকে মর্যাদা দিয়েছেন, পরবর্তী সময়ে আমাদের দেশের শাসক গোষ্ঠী সেটাকে সেইরূপ মর্যাদা দেয়নি। কিন্তু আমরা 1925 সনে আমরা দেখেছি ডক্টর কেশব বলিরাম হেডগোয়া এই বন্দে মাতরম সঙ্গীতকে কিন্তু উনি মর্যাদা দিয়েছেন। তারপরে স্বাধীন ভারতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে যে রাজনৈতিক দলটা তৈরি হয়েছিল, যে ভারতীয় জনসংঘ, তারা এই সঙ্গীতটাকে একটা পূর্ণ মর্যাদা দিয়ে তারা তাকে তাদের বিভিন্ন সভা সমিতিতে তারা গান, যেটা রাষ্ট্রবন্দনা, আজকে এটা জাতীয় সঙ্গীত। আমাদের দেশে কিন্তু যে আজকে জনগণ মনোমধ্যে যে জাতীয় সঙ্গীতটা আছে, সে বন্দে মাতরমটাও একটা আমাদের জাতীয় সঙ্গীত, কিন্তু আমাদের দেশে, আমাদের রাজ্যের শাসক গোষ্ঠী সেটাকে মর্যাদা দেয়নি। এটার মধ্যে দেশপ্রেম আছে। আমরাই দেখুন, পৃথিবীতে কোন দেশ তার জন্মভূমিকে মা বলে সম্বোধন করে না, আমরাই
এই দেশের আমরা এটাকে বলি ভারত মাতা, একটা পুণ্যভূমি, দেবভূমি, অর্পণের ভূমি, তর্পণের ভূমি, মুনি ঋষিদের ভূমি। এই ভারতবর্ষ এটা কোনো ভূমির টুকরা না। এইভাবে এটাকে অনুধাবন করার আজকের দিনে বিশেষ প্রয়োজন দেখা দিয়েছে। এই দেশপ্রেম, আমি এখানে আসার সময় একটা সাইনবোর্ড দেখে আসলাম, CI2 কি লিখেছে, এটা আমি RSS কে সমাজদ্রোহী বলছে, তাদেরকে বিশৃঙ্খলা বলছে, এরা নেই উগ্রবাদী। এরা জানে না যে RSS কি, কেন, সংঘ পরিবার এটা কি, এটা যাদের বুঝবার ক্ষমতা নেই তারা তো সেই সংঘ পরিবারকে দোষারোপ করবেনই। অত্যন্ত দুঃখজনক, আমি খুব প্রকাশ করছি যে এরকম ভাষা লেখা ঠিক না। আবার কিছু লোক কি বলেন, এই যে গেরুয়া কালারটা দেখবেন, এটা কি বলে যে এটা বিজেপির কালার। এরা তো ভারতবর্ষের ইতিহাস জানে না। আমাদের দেশ যেমনি বলা মুনি ঋষিদের দেশ, রামায়ণ মহাভারত এটা কোনো কাল্পনিক উপন্যাস না। কোন রাইটার তার কলমের ছন্দে ছন্দে এগুলো রচনা করেনি, এগুলা বাস্তব কাহিনী। আমাদের ভারতবর্ষে রাম জন্মভূমি নিয়ে আমরা লড়াই করতে হয়েছে, আপনারা জানেন। রামায়ণের যে রামচন্দ্রের রথ ছিল, সেই রথের ফ্ল্যাগটা ছিল গৈরী, গেরুয়া ফ্ল্যাগ। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের বা কর্ণদের যে রথ ছিল, সেই রথের ধ্বজ পতাকা গৈরী। তো আমি নির্দ্বিধায় বলতে পারি যে ভারতবর্ষের জাতীয় রং হচ্ছে গৈরী। এই গৈরী ধ্বজেই আমাদের কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ হওয়ার কথা ছিল। ফ্ল্যাগ কমিটির মধ্যে সেগুলো অন্য বিষয় আছে, আজকে আলোচনা এগুলো আমরা করবো না। আজকে দাঁড়িয়ে আমরা বন্দে মাতরম মাতাকে সম্বোধন করব, যেসব প্রেম জাগৃত হবে, এবং বঙ্কিমচন্দ্রের প্রতিও আমি শতকোটি প্রণাম নিবেদন করছি যে ওই সময়ে পরাধীন ভারতবর্ষে একটা সময় উপযোগী একটা রাষ্ট্র বন্দনা বঙ্কিমচন্দ্র ভারতবর্ষের মানুষের কাছে উপহার দিয়েছিলেন। আমরা সেই মর্যাদা আমরা দিতে পারিনি। আমরা আরো বেশি করে আগামী দিনে, এই যে 1 বৎসর কাল আমাদের গত 7 তারিখ থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে, 2026-এ 7 নভেম্বর আমাদের সেই প্রোগ্রামের পরিসমাপ্তি ঘটবে। এই সময়ের মধ্যে যত কর্মসূচি হবে আপনারা সবাই সেই কর্মসূচিগুলোতে সামিল হবেন এবং দেশ মাতৃকার প্রতি আপনাদের দেশপ্রেম উগরে নেবেন, এই আবেদন রেখে সকলকে আবারও আমার নমন জানিয়ে কথা বলা শেষ করছি। সবাইকে নমস্কার।